আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু english.com। আমরা এখন আলোচনা করব রাইট ফর্ম ভার্সাল লেকচার 4। ওকে, সো একটু খেয়াল করো, সাধারণত আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হিসেবে বসে ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন কি কি? আনকাউন্টেবল নাউন আমরা সাধারণত একদম কমন যে আনকাউন্টেবল নাউন গুলো আছে একটু ক্লিয়ার বুঝি। অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন, প্রপার নাউন আনকাউন্টেবল নাউন। সো সাধারণত এই ধরনের নাউনের ক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। সো মিল্ক ইজ গুড ফর হেলথ, এখানে ইজ হবে। বিবার বলতে সাতটা ভার্বকে বোঝায়। এর মধ্যে হচ্ছে যে এম ইজ আর ওয়াজ আর বি বিন, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার জন্য ইজ লিখবো। ওয়াটার ড্যাশ ভেরি ইম্পর্টেন্ট, সো ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আবারও কারণ এটা একটা আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন। রাইস আনকাউন্টেবল নাউন, ভার্ব সিঙ্গুলার হবে ইজ। হার রাইটিং, এখানে হবে ভার্ব সিঙ্গুলার হবে, হার রাইটিং ইজ এক্সেলেন্ট। অ্যাডজেক্টিভের আগে যদি আমরা দা পাই, কি পাই? অ্যাডজেক্টিভের আগে যদি আমরা দা পাই তাহলে ভার্ব প্লুরাল হবে অল টাইম। কি হবে? ভার্ব প্লুরাল হবে। সো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, কারণ রিচের পূর্বে দা আছে, তার জন্য পুরো জাতিকে বুঝাইছে, ভার্ব প্লুরাল হবে। দ্য পুর, এখানেও পুরো জাতিকে বুঝাইছে, তাই ভার্ব প্লুরাল হবে। দ্য পুর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, এখানে লিভ আসছে, তার জন্য হ্যান্ড টু মাউথ হবে। সো একটু খেয়াল করো, লিভ আছে এখানে, দ্য পুর পুরো জাতিকে বুঝাইছে, এর জন্য লিভ আসছে। সো দ্য লিভ হ্যান্ড ফ্রম হ্যান্ড টু মাউথ। দ্য এডুকেটেড, এখানেও পুরো জাতিকে বুঝাইছে, তার জন্য ভার্ব প্লুরাল হবে, অ্যাডজেক্টিভের পূর্বে দা আছে। দ্য এডুকেটেড আর রেসপেক্টেড বাই অল ইন দ্য সোসাইটি। আচ্ছা, শি ওয়েন্ট টু নিউ মার্কেট টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, এটা ভিন্ন নিয়মের মধ্যে পড়ে গেছে, তাই টু প্লাস ভার্ব ওয়ান হবে। সো ডিয়ার স্টুডেন্ট, তার মানে কি অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা দা পাই তাহলে একটা জাতিকে বুঝায়। ঠিক আছে, ওই ক্যাটাগরি, তখন একটা জাতিকে বোঝায়, আর ভার্ব হবে প্লুরাল। তার মানে কি অ্যাডজেক্টিভের পূর্বে দা থাকলে পুরো জাতিকে বোঝায়, আর বাদ কি হয়? ভার্ব প্লুরাল হয়। ঠিক আছে, আচ্ছা একটু পরেরটা দেখি আমরা। দেখো, সাধারণত যদি ইট সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এটা একদম কমন একটা কথা, আমরা সবাই জানি। তোমার হচ্ছে যে ইট সাবজেক্টের জায়গায় বসলে ভার্ব সিঙ্গুলার হবে। ইটস ভেরি ইজি টু ডু, ইটস ভেরি ইজি, ইটস বিউটিফুল প্লেস, ইটস আ বিউটিফুল প্লেস, এই যে ইজ আসছে। হাউ ডাজ ইট টেস্টিং, হাউ ডাজ ইট টেস্ট হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ ইন্টারগেটিভ হইলে বারবার বেস ফর্ম বসে, যে ডাজ ইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো পরবর্তীটা দেখি, ইট ওয়াজ ওয়ার হ্যাজ হ্যাভিং আ গুড থিং। সো ইটের সাথে কি বসে? ইটের সাথে ওয়াজ বসে। ঠিক আছে, সো ইট ওয়াজ আ গুড থিং। আচ্ছা, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলারে আছে। পরবর্তী দেখো, ইটস টাইম, ইটস হাই টাইম, ইটস অ্যাবাউট টাইম, এই উপযুক্ত সময়, ইয়া প্রায় উপযুক্ত সময়। সো এই ধরনের ক্ষেত্রে যদি ইটস হাই টাইম এগুলোর পরে সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব ওয়ান হবে। আর যদি সাবজেক্ট থাকে এগুলোর পরে তাহলে সাবজেক্ট প্লাস বি টু বসবে। কি টু বসবে? বি টু বসবে। তো ইটস টাইম টু স্টাডি প্রপারলি, দেখো ইটস টাইমের পরে সাবজেক্ট নাই, তাই টু প্লাস ভার্ব ওয়ান হচ্ছে। ইটস টাইম টু স্টাডি প্রপারলি। ইটস টাইম উই প্রিপেয়ার আওয়ার লেসন, ইটস টাইম উই প্রিপেয়ার্ড আওয়ার লেসন, কারণ সাবজেক্ট আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইটস টাইম উই প্রিপেয়ার্ড আওয়ার লেসন। ইটস অ্যাবাউট টাইম উই ওয়েন্ট টু বেড, এখানে দেখো ইটস অ্যাবাউট টাইম উই ওয়েন্ট টু বেড, এটা পাস্ট টেন্স, তাই অ্যাবাউট টাইম উই ওয়েন্ট হবে। কেননা হচ্ছে যে ইটস অ্যাবাউট টাইম বা ইটস টাইম, ইটস হাই টাইম এগুলোর পরে সাবজেক্ট থাকলে বি টু বসবে। ঠিক আছে, ইটস হাই টাইম দে ডান ইট, এটা হবে ইটস হাই টাইম দে ডিড ইট। কি হবে? ইটস হাই টাইম দে ডিড ইট, কারণ ইটস হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে বি টু বসবে। ইটস হাই টাইম দে ডিড ইট। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, সো পরবর্তী দেখো, পরবর্তী নিয়মটা কি আছে? সিন্স অথবা ফরের পরে সময়ের উল্লেখ থাকলে, সিন্স অথবা ফরের পর যদি সময়ের উল্লেখ থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার বলছি, সিন্স অথবা ফরের পর যদি সময়ের উল্লেখ থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। আচ্ছা, আমরা ধরে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট টেন্সের ঘটনা, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। মনে রাখো, সিন্সটা সাধারণত বসে
মোমেন্ট অফ টাইমের ক্ষেত্রে, অর্থাৎ একটা সময় থেকে, এটা অ্যামাউন্ট অফ টাইম না, একটা নির্দিষ্ট সময়ে না, 10 ঘন্টা 2 ঘন্টা 4 দিন 5 দিন 10 বছর এরকম না। একটা মোমেন্ট অফ টাইম মানে হচ্ছে ধরো 2009 থেকে, এখন 2009 থেকে চলে, মানে হচ্ছে এটা কিন্তু ফিক্সড অ্যামাউন্টটা বোঝাচ্ছে না, অর্থাৎ ওই মুহূর্ত থেকে বোঝাচ্ছে বা সকাল থেকে। এখানে কোনো ফিক্সড একদিন 2 দিন আধা বেলা বা হচ্ছে যে 5 ঘন্টা এগুলো বোঝাচ্ছি না আমরা। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা তোমার হচ্ছে সিন্স ইউজ করতে পারবো, অর্থাৎ ফরের পরে অ্যামাউন্ট অফ টাইমটা থাকবে, আর সিন্সের পরে এরকম নয়। তো নির্দিষ্ট সময় বুঝলে ফর, অনির্দিষ্ট সময় বুঝলে সিন্স। আমি বুঝাচ্ছি, আমি আশা করি তোমরা বুঝে গেছো যে সিন্স কোথায় আর ফর কোথায়। যেমন হচ্ছে যে এই যে দেখো, উই হ্যাভ বিন লিভিং হিয়ার, উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2009, সিন্স 2009 2009 থেকে। সো এখানে কিন্তু 9 জানুয়ারি মাস থেকে ডিসেম্বর যে কোনো সময় হতে পারে, ঠিক আছে। আই হ্যাভ স্টাডিড, তাহলে ফর 3 আওয়ার্স আছে, এই যে অ্যামাউন্ট অফ টাইম 3 ঘন্টা, তাহলে আই হ্যাভ বিন স্টাডিং, ঠিক আছে। করিম প্লে ফুটবল ফর আ লং টাইম, তাহলে করিম হ্যাজ বিন প্লেইং, করিম হ্যাজ বিন প্লেইং, করিম থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বিন হবে। আচ্ছা, শি হ্যাজ ওয়াচিং সিন্স 7টা থেকে, এটা অ্যামাউন্ট অফ টাইম না, 7টা থেকে কত পরে সে কতক্ষণ পর্যন্ত টিভি দেখছে এটা নাই, অ্যামাউন্ট অফ টাইম নাই, সেই জন্য শি হ্যাজ বিন ওয়াচিং, বিন ওয়াচিং টিভি সিন্স 7 p.m. ব্যাপক সময় বুঝালে ফর, বা অতীতের নির্দিষ্ট সময় বুঝালে আমরা সিন্স ব্যবহার করি, অতীতকালের ঘটনা ব্যবহার করলে সিন্স। ব্যাপক সময় যদি বুঝাই, একটু খেয়াল করো, উই লিভ ইন চট্টগ্রাম ফর 10 years, তাহলে উই হ্যাভ বিন লিভিং, একই কথা একটু ঘুরেই বলছে। হি হ্যাজ বিন লিভিং ইন চট্টগ্রাম সিন্স 2010। মারিয়া হচ্ছে যে হ্যাজ বিন ভিজিটিং আস সিন্স মার্চ। আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স, এখানে ফর প্লাস অ্যামাউন্ট অফ টাইম, এর জন্য ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, ঠিক আছে। সো ফর 2 আওয়ার্স। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা সিন্সের ব্যবহারটা আশা করি সবাই বুঝে গেছি। তো এখন আসো রাইট ফর্ম ভার্সের যে আমি 4টা ক্লাস দিব, এই ক্লাসগুলো হচ্ছে র্যান্ডম ক্লাস, মানে র্যান্ডম রুলস থাকবে। তো কিন্তু আমি প্র্যাকটিসটা খুব কম দিয়েছি, কিন্তু আমি যখন আলাদা আলাদাভাবে বিভিন্ন রুলস নিয়ে আলোচনা করবো, এই রুলসগুলোর মধ্যে আরো একটু ডিপলি আলোচনা করব, সেই রুলসগুলো এই প্লে লিস্টে থাকবে। তোমরা দেখবা, প্রতিটা ক্লাস দেখবা প্লিজ, এই ক্লাসগুলো দেখবা যখন, প্লিজ তোমরা নোট করে নিবা, ঠিক আছে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।